নমস্কার বন্ধুরা, পলি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে কিভাবে সুজির দুধ পুলি বানাই তা দেখাবো। প্রথমে আমি একটু নারকেল নিয়েছিলাম এরকম ধরনের। এবার এই নারকেলটি একটি কুড়নি বটি দিয়ে এইভাবে কুড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কোড়াটা ফলো করুন, এইভাবে কিন্তু কুড়বেন। তারপর এরকম হয়ে গেলে নারকেল কোড়াটা রেডি হয়ে গেল। ঠিক এইভাবে আপনারা চাইলে মিক্সারেও দিতে পারেন, কিন্তু এরকম সুন্দর স্বাদ আসবে না। তারপর আমি এর মধ্যে 1 বাটি চিনি দিলাম। দেখলাম কম হয়ে গেছে, তাই আবার একটু হাফ বাটি চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই মাখানোটাই কিন্তু মেন। এই মাখানোটা যতটা সুন্দর হবে, আপনার ভিতরের পুরটা ততটাই সুন্দর হবে। এইভাবে আমি হাতের সাহায্যে মাখিয়ে 10 মিনিট রেখে দিলাম। ঠিক 10 মিনিট পর বন্ধুরা দেখছেন কীরকম জল জল ভাব এসে গেছে, তার মানে চিনিটা গলতে শুরু করেছে। এইবার আমি কড়াইতে এই নারকেল চিনি মাখানোটা দিয়ে দিলাম। ভালো করে সম্পূর্ণটা দিয়ে দিলাম, যাতে থালার মধ্যে একটুও যেন লেগে না থাকে। তারপর এই পুরটা দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়ার পরে দেখব যে এরকম জল ছাড়তে শুরু করেছে। এই নাড়াটা কিন্তু বন্ধ করলে হবে না। নাড়াটা যত ভালো হবে পুরটা তত সুন্দর হবে। দেখুন বন্ধুরা, আমি অনবরত নাড়তে শুরুই করেছি। নাড়তে নাড়তে দেখছি বেশ অনেকটাই পুরটা রেডির দিকে এসে গেছে। এইবার আমি একটু হাতের সাহায্যে দেখছি যে চটচট ভাব এসেছে কিনা। হ্যাঁ বন্ধুরা, চটচটে ভাব এসে গেছে, তার মানে আমার পুরটা প্রায় রেডি হয়ে এসেছে। আবারও একটু নেড়ে চেড়ে বন্ধুরা পুরটা আমি এইভাবে একটা পাত্রে তুলে নিলাম। এবার কড়ার থেকে সুন্দর করে পুরটা নামিয়ে নেব। নিয়ে এটাকে আমি এবার একটু ঠান্ডা করতে দেব। এবার অন্য একটি কড়াইতে 1 বাটি মতো আমি জল দিয়ে দেব। এবার জলের মধ্যে স্বাদ মতো লবণ দেব। এবার জলটা যতক্ষণ না টকবক করে ফুটবে ততক্ষণ অপেক্ষা করব। এবার ওর মধ্যে আমি 1 বাটি সুজি দিয়ে এই খুন্তির সাহায্যে এইভাবে নাড়তে থাকবো, যাতে সুজির একটা সুন্দর ড্র তৈরি হয়, যাতে আমার পিঠেটা খুব সুন্দর নরম পারফেক্ট হয়। এবার সুজিটা আমি ঠিক এইভাবে এরকম সুন্দর করে একটা ডোরো বানিয়ে নেব। দেখবো যে হ্যাঁ, এবার আমার এটা রেডি হয়ে গেছে। আপনারা এটা খুব সুন্দর করে করবেন, নাইলে কিন্তু পিঠে সুন্দর ও নরম হবে না। এইবার এটাকে আমি তুলে নেব। ভালো করে সুন্দর করে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে তুলে নেব একটা পাত্রে। এবার আমি এই সুজিটাকে এই গরম অবস্থায় কিন্তু হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করতে হবে। এই মাখানোটাই মেন। আপনারা যদি ভালো করে না মাখাতে পারেন তাহলে পিঠেটা কিন্তু নরম হবে না। যদি হাতে খুব গরম লাগে তাহলে পাশে একটা বাটিতে জল রেখে দেবেন, একবার করে হাতটা সেই জলের মধ্যে ডোবাবেন, আবার মাখাবেন। এইভাবে 10 মিনিট মাখানোর পরে এরকম নরম সফট হয়ে যাবে, তখন দেখবেন যে পারফেক্ট হয়েছে। এবার আমি এটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি। নিয়ে এর থেকে আমি এরকম করে ছোট্ট ছোট নেচি কেটে নিচ্ছি। এরকম ছোট ছোট করছি কেন বলুন তো বন্ধুরা, যেহেতু আমি দুধ পুলি বানাবো তো, তাই এরকম ছোট্ট ছোট সাইজের করছি। আর যদি বড় করেন তাহলে কিন্তু দুধ পুলিটা দেখতেও সুন্দর লাগবে না, আর চামচে করে আপনি মুখের মধ্যে দিতেও পারবেন না। সেই জন্য আমি এরকম ছোট্ট ছোট করছি। আপনারা যদি চান তাহলে বড়ও করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। এবার আমি সবগুলো এরকমভাবে কেটে নিয়েছি। এবার এই ছোট্ট ছোট নেচিগুলো 2 হাতের সাহায্যে এরকম করে গোল করে নেব। নিয়ে ঠিক এরকমভাবে আমি শেপ দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই শেপটা কিন্তু খুবই দেখা দরকার। এটা এরকমভাবে শেপ দিয়ে এর মধ্যে এই নারকেলের পুর দিয়ে ঠিক এইভাবে দেবো নারকেলের পুরটা। দেখুন বন্ধুরা, আমি যেমনভাবে দিচ্ছি আপনারা ওরকমভাবে দেবেন। দিয়ে মুখটা সুন্দর করে আটকে এই 2 হাত দিয়ে একটু পাক দিলেই এরকম সুন্দর দুধ পুলির শেপ এসে যাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে না? এবার আমি আপনাদের ভালো করে বোঝানোর জন্য আরও একটিও তৈরি করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ঠিক ওই একই প্রসেসে এইভাবে দিয়ে মুখটা সুন্দর করে আটকিয়ে 2 হাতের মধ্যে দিয়ে একটু পাক দিলেই রেডি। খুব সহজ না বন্ধুরা, বলুন? এইভাবে রেডি করে নিলাম সবগুলো। এবার বন্ধুরা, এবার একটি কড়াইতে আমি লিকুইড দুধ দিলাম 500 গ্রাম। এবার একটি চামচ দিয়ে দুধটি এইভাবে নাড়তে থাকবো, যাতে তলায় ধরে। এবার দুধটি কিছুক্ষণ নাড়ার পর যখন দেখব দুধটি এরকম গাঢ় মতো হয়ে গেছে, তখন হাফ বাটি চিনি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়ার পর যখন দেখব চিনিটি ভালোভাবে মিক্সড হয়ে গেছে, তখন
4টি এলাচ দানা দিয়ে দেব। আমার ভিডিওটি আপনারা যারা এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকম রেসিপি প্রতিদিন পেতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার দুধটি ঘন হয়ে গেলে তার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা দুধ পুলিগুলি এর মধ্যে একে একে দিয়ে দেব। সবগুলি এইভাবে আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে সব পিঠেগুলো আমি দিয়ে দেব। এইবার দিয়ে হালকা করে আলতো হাতে হালকা করে নাড়তে থাকবো, যাতে পিঠেগুলি না ভেঙে যায়। এটা যেহেতু সুজি দিয়ে বানানো পিঠে, তাই আপনারা কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি নাড়তে থাকেন তাহলে কিন্তু ভেঙে যাবে। আমার মতো এরকম হালকাভাবে নাড়বেন, যাতে সুজি পিঠেটা না ভাঙে। এবার কিছুক্ষণ এরকমভাবে নাড়তে থাকবো। এবার একটা বাটিতে খেজুরের গুড় দিয়ে উপর থেকে দিয়ে দেব। আমি এখানে খেজুরের গুড়টা সবার লাস্টে দিচ্ছি, কেন বলুন তো, যাতে খেজুরের গুড়ের একটা ফ্লেভার থাকে। অনেকেই এই গুড়টি দুধটি ফুটে গেলেই তার মধ্যে দিয়ে দেয়, সেক্ষেত্রে দুধটি ছানা কাটার সম্ভাবনা বেশি থাকে। দেখুন বন্ধুরা, এবার আমি এটাকে নিয়ে একটা বাটির মধ্যে তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এবার একটু গ্রেভি দিয়ে দেব এর মধ্যে। এবার একটি চামচের সাহায্যে পিঠেটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট এবং নরম হয়েছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা একটা লাইক দেবেন।